গুড মর্নিং বন্ধুরা। আমি থাকি চা বাগানের মাঝে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু বাগানে চলে আসলাম। আর আমার বাগানে কিন্তু চা বাগানের মধ্যেও আমি একটা ছোট্ট বাগান বানিয়েছি, যেখানে কিন্তু আমি ফুল, ফল, শাক, সবজি এই সমস্ত কিন্তু চাষবাস করে থাকি নিজে হাতেই। আর দেখুন, আমার বাগানে কিন্তু নিজস্বভাবে কত সুন্দর গোলাপগুলো ফুটে ওঠে, যে মানে তার কোনো যত্ন নেওয়ার প্রয়োজনই হয় না। আজ আমি বানাবো চাল পটল। দেখুন, আজকে আমি রেডি করে নিয়েছি পটল, চাল, কাজু, কিশমিশ, টক দই, কাঁচা লঙ্কা, সব কিছু রেডি করে আমি কাটাকুটিগুলো করে এবার আমি রান্নার দিকে এগোবো। আস্তে আস্তে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে, যেমন আমি প্রথমেই পটলগুলো ছুলে নেব এবং তারপরে আমি কাজু বাদাম, কিশমিশ এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। শিলপাটায় বাটলেও কিন্তু খুব সুন্দর পেশা হয়। মিক্সির থেকেও আমি মনে করি শিলপাটায় বাটা মশলা, তার স্বাদ, ঘ্রাণ এবং মিহি যেটা স্মুথনেস আছে, সেটা কিন্তু মিক্সিতে আসে না। তাই আমি এগুলো সব কিছু করে রেডি হয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি এবং আমার পুচকুকে একটু আদর করতে পারি, তার সাথে একটু সময় কাটাতে পারি, তাকে নিয়ে একটু খেলাধুলা করতে পারি। তাই দেখুন, তাড়াতাড়ি করে আমি পটলগুলো ছুলে নিচ্ছি এবং রেডি করে নিচ্ছি চাল পটলের রেসিপির সমস্ত কিন্তু আইটেমগুলো। আমি টমেটো নিয়েছি একটা, তার সাথে নিয়েছি হাফ বাটির থেকে একটু কম টক দই, তার সাথে নিয়েছি গোবিন্দভোগ